মন্দোদরী রাবণকে যে কথা বলেছিল, এই কলিযুগের নারীরা যদি স্বামীদের এইভাবে শিক্ষা দেয়, স্বামীদের ধর্ম শিক্ষা দেয়, তাহলে সেই স্বামী গোলকধামে, স্বর্গধামে, নাহলে ভগবান শিবের ধামে, ভগবান রামের চরণের ঠাঁই পাবে। ওই মন্দোদরী রাবণকে বলেছিল, অতি প্রিয়তম, আপনি ওই শ্রীরামের অর্ধাঙ্গিনীকে ফিরিয়ে দিন, কারণ যার শক্তিতে এই জগৎ চলে, যাকে সমস্ত দেবতারা স্মরণ করে, সে কত শক্তিশালী হতে পারে। তার দূত এই অশোক বনকে তচ্ছ-নচ্ছ করেছে, তার শক্তিতে এই রাক্ষসীদের গর্ভপাত করেছে। তাহলে আপনি বুঝে নেন যে শ্রীরামকে তার শক্তি কতটা। যদি আপনি ভালো চান, তাহলে আপনি রামের শরণাগত নেন। মন্দোদরীর মতো যদি এই কলিযুগের স্ত্রীরা স্বামীদের ভালোর শিক্ষা দেয়, ভালোর জন্য বলে যে প্রতিদেব আপনি সোমবারে না হলে রবিবারে যে কোনো একদিন আপনি ভগবানের মন্দির যান, ভগবানের সেবা করুন, তাহলে সেই স্বামী হয়তো স্বর্গধামে পৌঁছে যাবে। এই কলিযুগের নারীরা স্বামীকে ধর্ম শিক্ষা দিতে চায় না, নিজের সন্তানকেও ধর্ম শিক্ষা দিতে চায় না। যদি স্বামী ধর্ম শিক্ষা পালন করে, তাহলে স্বামীকে অনেক কটু কথা বলে, অনেক খারাপ কথা বলে। তার জন্য তার স্বামী ধর্ম শিক্ষা থেকে দূরে চলে যায়। সন্তানদের ধর্ম শিক্ষা দেয় না। সপ্তাহে রবিবার সব স্কুলে ছুটি থাকে, সন্তানকে যদি বলে যে আজকে কোনো মন্দিরে যাও, তুমি ভগবানের দর্শন করে আসো, তাহলে সন্তান হয়তো ধীরে ধীরে জানতে পারবে সনাতন ধর্মকে, বা ভগবানদের জানতে পারবে, ভগবানের ভক্তি জানতে পারবে। কিন্তু এখনকার নারীরা ধর্মকে শিক্ষা দেয় না সন্তানদের। এই সনাতন ধর্মকে শেষ করার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেছে। এই সনাতন ধর্ম যদি শেষ হয়ে যায়, হিন্দুদের বিনাশ করে দেবে। তাই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য ভগবানের শরণাগত হতে হবে। ভগবান রামের, ভগবান শিবের, ভগবান শ্রীকৃষ্ণ ৩৩ কোটি দেবতাদের মধ্যে একজনের শরণাগত হতে হবে, সন্তানদের শিক্ষা দিতে হবে। তবেই সন্তানরা ধর্ম শিক্ষা পাবে। যদি সন্তানকে ভগবান শিবের, ভগবান রামের, ভগবান শ্রীকৃষ্ণর যে কোনো দেবতার একটি মন্ত্র, না হলে মা সরস্বতীর যে কোনো একটি মন্ত্র সন্তানকে শিক্ষা দেওয়া হয়, প্রতিদিন 108 বার, না হলে 21 বার, না হলে 28 বার পাঠ করা হয়, তাহলে সে সন্তান বুদ্ধিমান হবে। মা সরস্বতীর ওম সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি যদি পাঠ করে, তাহলে মা সরস্বতী সেই সন্তানের বুদ্ধি বিদ্যা বাড়িয়ে দেবে। তাই যখন মন্দোদরী রাবণকে বললেন এইসব কথা, তখন রাবণ নিজে হেসে উঠলেন আর বললেন, নারীরা অল্প কিছুতেই ভয়ভীত হয়ে যায়, নারীরা ভয়ে অমঙ্গলকেও মঙ্গল মনে করে। দেখুন, রাবণ যদি মন্দোদরীর কথা শুনত, তাহলে নিজের বিনাশ নিজে ডেকে আনত না। মন্দোদরী রাবণকে ভালোর জন্যই বলেছিল, আমি দশানন,
রাবণ মানে আমার 10টি মাথা, আমি রাবণ, আমি এই চরাচর জগৎকে জয় করব, জয় করেছি। অহংকার, অহংকার মানুষের বিনাশ কারণ। যদি যে কোনো জিনিসের অহংকার দেখায়, সেই অহংকারের বিনাশ ধীরে ধীরে আরম্ভ হয়ে যায়। তাই রাবণ যেভাবে অহংকার দেখিয়েছিল, সেই অহংকারের জন্য রাবণের বিনাশ হয়েছিল। তাই রাবণ মন্দোদরীর কথা না শুনে হেসে উড়িয়ে দিয়ে সে রাজসভায় চলে গেল মন্ত্রীদের সঙ্গে রাজসভা করার জন্য। আর সেখানে গিয়ে তিনি খবর পেল যে সমুদ্রের ওপারে আমার শত্রুরা স্থাপন হয়ে আছে। এই সব কথা সংবাদ পেল। রাবণ মন্ত্রীদের বলল, কোনো আলোচনা করা দরকার ওই শত্রুদের বিনাশ করার জন্য। সেই মন্ত্রীরা রাবণের কথা শুনে হাসল, বলল, আপনি দেবতা ও রাক্ষসদের প্রভু, তাহলে আপনার কিসের চিন্তা, আপনার কিসের ভয়? আপনার শত্রু তো নর ও বানর, তাহলে আপনার এত চিন্তা কিসের? আপনি তো দেবতাদের ও রাক্ষসদের প্রভু, তাহলে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। এইসব কথা বললেন ওই মন্ত্রীরা রাবণকে। রাবণ যদি ভগবান রামকে শুধু নর রূপে এসেছে এইসব কথা চিন্তা না করতেন, তাহলে রাবণ বিনাশ হতো না। ভগবান রাম রাবণের মতো অসুররা যখন জন্ম নেয়, তখনই ভগবান রাম এই জগতে অবতার নেয়। তখন ভগবান শ্রী রাম অবতার নেয়। ভগবান বিষ্ণু, রাম ও শ্রীকৃষ্ণ ও ব্রাহ্মণ অনেক অনেক অবতার নিয়েছে ভগবান বিষ্ণু। তাই রাবণ নিজের শত্রুকে ছোট ভেবে নিজের বিনাশকে নিজে ডেকে নিয়েছে। যদি ভগবান রামের শরণাগত হতো, তাহলে সে বিনাশ হতো না। ভগবান রাম সমুদ্র পারাপার হয়ে ওই রাবণকে বিনাশ করল। তারপর মা সীতাকে পুনরায় ফিরিয়ে নিয়ে চলে গেল। এভাবেই ভগবান রাম মা সীতাকে রাবণের হাত থেকে মুক্ত করেছিল ভগবান শ্রীরাম। জয় জয় শ্রীরাম।